দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? ওমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে, ওমরে ফারুক, তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফাআবাউ আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গম্বর এসেছিল আমাদের কাছে, কিন্তু আমরা এগুলো খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবার, মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলাকা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বেশি কিছু করা লাগবে না। এই ফাআবাউ আইয়ুদাইফুহুমার আবাওয়ার যে বায়ান নোক্তাটা, এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে বারে তা বানায় দিবে, তাহলে অর্থ হবে ফাআতাউ আইয়ুদাইফুহুমা, মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে? কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে। কয় একটু দাঁড়া। এরা তো মহা খুশি, আজকে আমাদের মিশন কমপ্লিট। ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে। কয় কার কার লাগবে? এদিকে সব দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আর ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো। ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো। বিশ্বনবী বলতেন, ওমর, মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে। আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না, আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও, ভাল্লুক আসবে, বাঘ আসবে, বিড়াল আসবে, বলি না? আপনাদের বান্টিতে কি বলে? আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না, খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন, মা খাও, কি আসবে বলেন? বিলাই। আর কি বলেন? আপ্পা। আচ্ছা, শিয়াল আসবে, কুকুর আসবে, বিড়াল আসবে। মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না, তখন বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার ওমরের সেই কোয়ালিটি আছে। ওমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য, বাইরে তা বানাইতে পারছে? এইভাবে অনেকভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে, একটা অক্ষর, একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে? এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে। পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিব, তাইলে কোরআন দূর হয়ে যাবে। পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো, না, আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজে এই কোরআন লিখে রাখে না, এদের হেফজখানাগুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে? কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে? কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে? পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই, ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া, মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম। ইসলামটা দিয়েছে কে? এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? কার দেয়া ধর্ম? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন,
মুশরিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে, ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না। এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম রব্বানিয়া। এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়। এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক, রব সেন্টার্ড, রবের টেক কেয়ারে চলে। সব জায়গায় রবের নাম আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই, তখন আমরা রবের নাম নেই। আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটাতে করি কোন শব্দ দিয়ে করি? রব্বানা। কি বলি? মানে আমাদের রব। সব জায়গায় রবের নাম আছে না নাই? আবার যখন ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? তখন আমরা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? তার মানে দোয়ার আগে কার নাম? বলেন রবের নাম। কার নাম? আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা উত্তরে কি বলবো? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? যখন রুকু দেই, রুকু ওইখানে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম। যখন সিজদায় যায় তখন কি পড়ি? সুবহানা রব্বিয়াল আ'লা। তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত, রবের দেয়া ধর্ম, রবের টেক কেয়ারে চলে। এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া। আওয়াজ করে বলো মুসলমান, এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি? এই তো মুখস্থ হয়ে গেছে। ক্লাসের মতো হয়েছে না এটা? প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ, সবাই বলে ক খ গ। এরকম আওয়াজ করে বললে মুখস্থ করাই দিবে কে? তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো, ভাই আমরা এত কিছুর পূজা করি না, আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটূক্তি কখনো করি না, তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই। ঠিক কিনা? আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার ইবাদত করতে পারবো না, একজনের ইবাদত করে কুলবাই না। ঠিক কিনা? এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে। এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া। কি নাম? মাশাআল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন 2 নাম্বার বৈশিষ্ট্যের নাম। আবার বলেন, সবাই জোরে বলেন। এর মানে হচ্ছে মানবতার ধর্ম। এটা ইসলাম কিসের ধর্ম? হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয়। মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত, সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা। ঠিক কিনা? এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভেতরে জোর জবরদস্তি আছে? আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন, তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না, কারণ সে তো মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। চাইলে মুসলমান হইতে পারো, আবার কাফির হইতে পারো। দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত তোমার। তবে মুসলিম হলে জান্নাতে থাকবা, আর কাফির হলে জাহান্নামে পূর্বা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে, কারণ এটা মানবতার ধর্ম, এটা মানবতার কথা বলে। ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা, বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে, এটা কার লাশ? আপনি দাঁড়ালেন কেন? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? ইহুদি কি মানুষ না?
আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই, আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ এ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালিউট হিম। এটা মানুষ, এটা মানব, আমি মানব জাতিকে দাঁড়িয়ে স্যালিউট করেছি, চিল্লায় বলো ঠিক কিনা? বিশ্বনবী দু চোখ দিয়ে মানুষ দেখতেন, আস্তিক নাস্তিক দেখতেন না, কাফির মুশরিক দেখতেন না। বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ এ হিউম্যান বিং, এটা একটা মানুষ। আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি। পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুরিদ, আছে না নাই? একই জামাত ইসলাম করে, নাকি চরমনাই করে, নাকি খেলাফত করে, না মজলিস করে, না আওয়ামী লীগ করে, না বিএনপি করে? এই যে আমরা ভাগাভাগি করি, প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আশরাফুল মাখলুকাত। কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি, আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর। বিশ্বনবী ইহুদির লাশ দেখে দাঁড়ায়, আর আমরা মুসলমানরা কিলাকিলি করি, কথা বলেন। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই না? উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এইভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে, যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে, জোরে কোন ঠিক কিনা? এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। ইসলামরে বুঝে নেন, ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন, কাদাজ ফরাসুরি আর করেন না। কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন, আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে, কালো করতে করতে শেষ করে দিয়েছি। এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নেই, আমাদের ধর্মই অনেক ভালো। কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই। ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের, ও ওরে বলে মুশরিক, ঠিক কিনা? এরা বলে আমগো কাফের হওয়ার দরকার নেই, মুশরিক হওয়ার দরকার নেই, আমরা যা আছি ওইটাই ভালো, ঠিক কিনা? এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান। জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরা আল হালাবিয়া, এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে। নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন। কয়জন? ৬০ জন। জোরে বলেন কয়জন? ৬০ জন। মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে। ইন দ্য মিন টাইম জোহরের আজানের সময় মসজিদে নববী থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে। বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে। কিন্তু কি আজীব তামাশা, তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না, দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌড়। দোকানে শাটার নামায় না, দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না। আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে। আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন? শাটার নামান না, ক্যাশ বক্সে তালা লাগান না। নাজরানের খ্রিস্টানরা দেখলো না, তালা টালা ঝুলায় না। স্বর্ণের দোকানদার স্বর্ণ টর্ণ রাইখা নামাজে দৌড়। সুবহানাল্লাহ করতে বললেন না? এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক, কয় থাক আর দেখা করার দরকার নেই। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি। তারপরে অনেকে বললো এত দূর থেকে এসেছি মিটিংটা করে যাই। জোহরের নামাজের পর তাদের দুধ যেয়ে বললো খ্রিস্টান পাদ্রী এসেছে ৬০ জন দেখা করতে চায়। বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন, হায় হায় কই বসতে দিব, আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই, আমার তো এরকম বড় বালাখানা নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, কই বসাবো? এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের পাশে ছায়া আছে, চলেন ওইখানে বসি। আল্লাহ রাসূল বললেন একটা কথা বললা, এরা খ্রিস্টান মেয়ে, এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বড় যায় নাকি? আর এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান, খেজুর পেড়েছি, খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দে, ওইখানে বসি, কেমন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, দে আর দ্য ফরেন ডেলিগেটস, তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না। বলতে না বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির। কি করবেন বিশ্বনবী? উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে।
বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই, ইহুদি খোঁজে নাই, ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই। বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এরা মানুষ। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, খালি ভাগাভাগি, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী, আমরা বাংলাদেশপন্থী, মাঝখানে আমরা জনগণ কি পন্থী? আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া। কি নাম? ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশ-শুমুল। কি নাম? এবার সাউন্ড কমে আসছে, ঘুমে ধরছে, মশা কামড়ায়, বলেন আশ-শুমুল। আশ-শুমুল মানে হচ্ছে শামিল করা আর কি, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম সব কিছুকে শামিল করে। আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না, আমি অবশ্যই বলবো ইয়েস। আপনি কাঁথা সেলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও কোরআনে আছে না নাই? রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়লজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকুন এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? তা দিয়ে। আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন। বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাও, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু। জামাই বাবাজি খেতে বসছে, শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট। জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না? তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন 30 পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ ঘোরানো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়ে ছাড়লা এই কোরআনে, সমাধান আর শামিল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, যার হস্ত অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যা যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে শামিল সব কিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে। রাজি আছেন তো? ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নম্বর বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নম্বর বৈশিষ্ট্যের নাম আল উমুম। মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদা সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়বো, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হবো, দরজা খোলা না? নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নেই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন?
চাইলে ইহুদি হওয়া যায় না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় টাকায়, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই। কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলে। আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. নবী গো, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ইসলামের কয়টা বললাম? চারটা। 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন, 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম তাইসির। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর 5 মিনিটে বাকি 5টা বলে দেই। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দিন এদিক দিয়ে, আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন, কি নাম? তাইসির মানি সহজ। তাইসির মানি ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি? কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ, দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি ফরজ। পানি নাই, তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ। এখন মোহরানা নাই। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, পারি। এক মেয়েকে বললেন, তুমি পারো? কয়, না, পারি না। বিষ্ণু বললেন, আসো বিয়ে পড়াই দিই। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন, মা, তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে। সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। যেরকম, ঠিক কিনা? ইসলাম সহজ। এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাইছে আর কিলাকিলি শিখাইছে। কিলাকিলির দিন শেষ। আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো, ঠিক কিনা? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ।
জনগণ সচেতন, জনগণের ধোঁকা দেয়া চলবে? সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। মুআয ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। বড় সূরা, হ্যাঁ বড় সূরা, বড় কত বড়? 286 অনেক বড় সূরা। দেন মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবী রাগে নামাজ রেখে চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়া ধরছেন। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বললো আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন, বিশ্বনবী ডেকে পাঠালেন। তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে মেগে বিশ্বনবী বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআদ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ফালিয়ুখাফফিফ, সেজন্য সালাতটারে ছোট করে, সেজন্য বড় না করে। ফাইন্না ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি দুইকে দেখি বাকারা দিয়ে ধরছে উনি, আমি পড়তে পারবো? বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুআজ, ছোট করে ইয়াসসিরু মুআজ, তো হাই লাগে। ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, সুসংবাদ দিও মুআজ, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। সুবহানাল্লাহ পড়েন। তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? সহজ না কঠিন? আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা? 6 নাম্বার, ইসলামটা হচ্ছে দ্বীনুল ফিতরা। আওয়াজ করে বলেন দ্বীনুল, আরো জোরে দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ন। ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচিসম্মত। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ নিজের ফিতরতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ, মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে, জানতে, বুঝতে, বোঝাতে সহজ, খুব সুইট করে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, যেরকম ঠিক কিনা? এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন না, খাইবেন? আমি তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নেই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নাম্বার হচ্ছে দ্বীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত।
এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, চারটা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। 8 নম্বর এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে অভিলেখক এবং চিঠি লেখক সাহাবী। বিশ্বনবী বলতেন, লেখো আসলিম তাসলাম, ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও। চিঠির শুরুতে থাকতো সালাম। কি থাকতো? শান্তি। সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে। আসলিম তাসলাম, ইসলাম মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে? আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম, ঠিক কিনা? আসসালাম আল মুহমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার, ঠিক কিনা? আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি? আসসালাম। জোরে বলেন কি বলি? আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি? ভাষা শহীদদেরকে আমরা কি বলি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। তাহলে ইসলাম কিসের ধর্ম? মারামারি করা যাবে? ধাক্কাধাক্কি করা যাবে? বিশৃঙ্খলা করা চলবে? 9 নম্বর বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়া। 9 নম্বর বৈশিষ্ট্যের নাম, একটু কঠিন হয়ে গেছে নামটা না? কঠিন নায়িকাদের নাম, নায়কের নাম ঠিকই আসে, ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ, কঠিন না নামটা? এগুলো মুখস্থ। তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ, ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ, মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি, পরিভাষা বের হয় না, এগুলো বের করায় সারমন। আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়া, আল ওয়াসাতিয়া, আওয়াজ তোলে আল ওয়াসাতিয়া। ওই যে সবারটা শেফিসি তখন ও কইতেছে আল ওয়াসাতিয়া, মানে মধ্যম পন্থা। মানে কি? বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে, ঠিক কিনা? আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন, সারাসারি করবেন, কই থাকবেন? মাঝামাঝি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ পড়ে। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি, যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কিনা? কাউরে আমরা গালিগালাজ করব না, আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব, যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে, ঠিক কিনা? কারো পিছনে আমরা লাগতে চাই না, আমরা হকের বাণীকে প্রচার করব। আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে? এ দরবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত দরবার, এ দরবার কোরআন সুন্নাহর আলোকে চালিত এক দরবার, যে দরবারের জিহাদ হচ্ছে শিরকের বিরুদ্ধে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। তাহলে আমরা পেলাম সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। সূরাতুল মা'রিফা মানে জানা বা চিনা, মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? এই সূরার অর্থ হৃদয়ঙ্গম করলে কারে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। এটাকে বলে আল্লাহর পরিচয় জানার নাম হচ্ছে মা'রিফা। আর এই সুন্দর শুদ্ধ মা'রিফার আকীদারে এই দেশে নাম দিছে মারে ফত। কি নাম দিছে?
মারে ফত। এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না, এদের মাথার চুলের ভেতরে গিটলিপ পেকে থাকে, লাল শালু পড়ে থাকে, বলে যে কলিজা সাফ তো সব সাফ, এরকম ডাকাইতেছে না নাই? এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না। গোসল না করলে ওইটার আপনারা কি করেন এই এলাকায়? খাটাস, হ্যাঁ, খাবিস। গোসল করে না, সারা বছরে করে একদিন, সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানির আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো কি? এই ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, আসলে নাই? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আল মারিফাতে বিশ্বাস করে। আল মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পাঠ করলে কারা চেনা যায়? যারা মুওয়াহহিদুন, যারা এক আল্লাহয় বিশ্বাসী, যাদের সাথে শিরকের সম্পর্ক নাই, এরা হচ্ছে মারিফতের লোক। আপনারা যারা বসে আছেন, আপনারা হচ্ছেন মারিফতের ধারক এবং বাহক। চিল্লা এখন ঠিক কি না? তাহলে এই সূরার এক নাম আমরা জানলাম সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। এই সূরার আরেকটা নাম আমরা জানলাম সূরাতুল মারিফা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সমাদ। সমাদ কার নাম? কথা বলেন। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সমাদ, সমাদের সূরা। সমাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি, সানাম মানে, কথা বলেন, সনাম মানে মূর্তি। বিশ্বনবী যখন প্রথম ওহী পেলেন, ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে, সব সময় তার একটাই জিকির, সানাম সানাম সানাম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে। কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেহেতু আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি হবে, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করি, এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করছে। রহমতের পানি পেটে ঢোকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে, দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? কিরে টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে বাইরেছে। ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে? কিরে ভেজাল হইলো কোথায়? খুঁজে দেখে দুইটা খেকশিয়াল, ফাআলাবান, দুইটা খেকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে করছে রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খেকশিয়ালের পেশাব, হায় হায়। কারে এতদিন নম নম করলাম, নমস্ত নমস্ত গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ,
এতদিন ধরে আমি বুঝি নাই, মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই। আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। লোকটা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝি নাই, এতদিন ভাবতাম খোদা, এখন দেখি হুদা, কোনো ক্ষমতা নাই, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম, এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে। সূরাতুল ইখলাসের প্রথম নামটা আমরা কি বলছি? সূরাতুত তাওহীদ। দ্বিতীয় নামটা কি বলেছি? সূরাতুল মা'রিফা। তৃতীয় নামটা কি বলেছি? সূরাতুস সমাদ। এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন। প্রথম নাম সূরাতুত তাওহীদ, দ্বিতীয় নাম সূরাতুল মা'রিফা, তৃতীয় নাম সূরাতুস সমাদ। আলহামদুলিল্লাহ পড়ে। এই সূরাটার অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী এই সূরাটার অনেক মর্যাদার কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, বেতেরের 3য় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন, 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয়। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে, আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে পাথর, এটা জান্নাতি পাথর। এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয়। সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে, তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি দামি সূরা, 3 বার পড়লে পুরো কোরআন কাবার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই। বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছে, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে,
তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন, সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে।